গৌরে হে এই জগতে আমার চৈতন্য হয়ে গেল, এই পৃথিবীতে তুমি হলে আসল পিতা। ওগো তুমি ছাড়াই আমার এই জগতে কেহ নাই। আজকে যেই না গৌর চরণে লুটিয়ে পড়লো মায়েরা, তাহলে এইটুকু শ্রবণ করে কি বুঝলাম, কি উপলব্ধি হলো আমাদের? প্রকৃত পিতামাতা যদি ভগবান হয়, সময় থাকতে থাকতে ওই দুটো চরণ আগেই ধরো। একেবারে আমার বধূকে দেখে আয়, খবরটা নিয়ে আয়, আমার বধূ কেমন আছে। তার রাধারানীর কথা শুনে তুলসী বলছে, আরে তোর মাথার ঠিক আছে তো? ভর দুপুর বেলা আমি যাব তোর বধূর সঙ্গে দেখা করতে? হ্যাঁ, তুই জানিস না আমাদের ঘরে জ্বালা বাহিরে জ্বালা। আর ভর দুপুর বেলা যদি কেউ দেখে ফেলে আমি একটা পর পুরুষের সঙ্গে ওই মাঠে দেখা করতে গেছি, ভেবেছিস আমার উপায় কি হবে? আমি যেতে পারবো না, তুই যাবি তো যা। যখন রাধারানী বলছে, সখী একবার যাবি না? বলে না। তুলসী যাবে না, যেই না বলেছি বড় ব্যথা পেয়েছে রাধারানী। ঠিক আছে, যখন যাবি না আমি আর কি বলবো বল। কিন্তু রাধারানীর ওই যে কাঁদা বদন না, সখীরা কেউ সহ্য করতে পারে না। তুলসী বলছে, ঠিক আছে ঠিক আছে, তোরা তো কান্নাকাটি করতে হবে না, তো চোখের জল দেখতে ভালো লাগে না, শোন আমি যাব। যেই না তুলসী বলেছে আমি যাব, রাধারানী বলছে, তুলসী তুই যাবি? হ্যাঁ যাব, কি আর করবো বল, তোর এইরকম বদনটা মলিন, যাবে। তবে শোন, যাবি যা, মনে রাখবি কৃষ্ণ নাম হরি নাম বড়য় মধু, বড়য় মধু। যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। মনে রাখবি, এমন করে কথা বলবি, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী। আমাইরা এটাই তত্ত্ব বাবা। তুইও নারী আমিও নারী, তুই ও নারী আমি ও নারী, তুই যারে ভালোবাসিস আমি তারে ভালোবাসি, তুইও নারী আমিও নারী, এমন ভাবে কথা কইবি নারীর মানে যেন বজায় থাকে, মানে যেন বজায় থাকে, নারীর মানে যেন বজায় থাকে, মানে যেন বজায় থাকে। আমাইরা একটা কথা মনে রাখবে, যারা যারা প্রেম ভালোবাসা করে তারা ভালো বোঝে, এই একা একা ডাইরেক্ট প্রেম ভালোবাসা হয় না। যদি পুরুষ হয়, পুরুষদের একটা বন্ধু থাকবে, আর যদি নারী হয়, নারীদের একটা বান্ধবী থাকবে। হ্যাঁ, লাগে না? লাগে লাগে। কে বলেছে যত ফোন হোক ও ডাইরেক্ট ভালোবাসার কথা হয় না? কারণ এই যে আমি কারোর জন্য পাগল, এইটা তাকে বোঝাতে দিলে হবে না। অনেক মেয়েরা আছে বাবা, বুঝিয়ে দেয় যে আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না, তোমার ছাড়া চলতে পারবো না, তোমার যদি কিছু হয়ে যায় আমি মরে যাবো গো। এটা ভালোবাসা নয়। সব সময় বলে রাখছি, যারা যারা যুব সমাজ, হ্যাঁ, যারা যারা প্রেম টেম করছো না, তাদের বলে রাখি, ভালোবাসতে গেলে সব সময় মাথায় এইটা রেখে দেবে, আমি যে কারোর জন্য পাগল, এইটা তাকে বোঝাতে দিলে হবে না। সে যদি বুঝতে পেরে যায়, সে জানতে পেরে যাবে আমার দুর্বলতা। রাধারানী, এটা আমি বলছি না যে মৌমিতা শেখাচ্ছে না, রাধারানী তুলসীকে বলছে, তুলসী আমার বধূর সঙ্গে দেখা করবি কর,
তবে যেন বুঝিয়ে দিস না, তার জন্য আমি কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছি। এইটা যেন না বুঝতে পারে, কেমন? ও বাবা, এদিকে ভালোবাসবি, ছটফট করবি, কাঁদবি, আবার বলবি যেন না বুঝতে পারে। ঠিক আছে, এইবারে তুলসী রাধারানীর কাছ থেকে মালাটা নিয়েছে, রাধারানীর পদধূলাটা নিয়েছে। তুলসী উলসী মনেতে হরসী, তুলসী তুলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী তুলসী মনেতে হরসী, চলি রায়ের বলে চলি রায়ের বলে, তাম্বুল কপুর লয়ে ফুলহার মিলিল সারসী ফুলে। তাম্বুল কর্পূর লয়ে ফুল হরে মিলিল সরসী ফুলে। এইবার তুলসী যাচ্ছি কোথায়? প্রাণ গোবিন্দের সঙ্গে দেখা করতে রাধা কুণ্ডের তীরে। আর এদিকে গোবিন্দ আমার সক্ষরসের পরিবার বৃন্দকে ত্যাগ করে মধুর রসের খেলা খেলবে বলে। বাবা, আমার আগে গোষ্ঠ হলো, গোষ্ঠ হচ্ছে সখ্য প্রেম, মানে বন্ধুদের নিয়ে খেলা। আর এখন যে খেলাটা হবে এটা হচ্ছে মধুর খেলা, মানে ব্রজগোপী রাধারানীর সঙ্গে খেলা হবে, রসের খেলা। এই লীলাটা রসে, সে তো মধুর রসের খেলা খেলবে। বন্ধুদেরকে ত্যাগ করে, সখ্য রসের পরিবার বৃন্দকে ত্যাগ করে মধুর রসের খেলা খেলবে। এইবার শ্রীমতী রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে তুলসী আমার গোবিন্দর কাছে গেলে, আর গোবিন্দের কাছে গিয়ে যেই না ডাক দিয়েছে, বধূ ও বধূ, এই নাও রাধারানী তোমার জন্য একটা মালা গেঁথেছি, এই মালাটা পড়ো। গোবিন্দ আমার গলায় পড়ে তুলসীর হাতে দিয়ে বলছে, তুলসী তুমি রাধারানীকে বলো আজ দুপুর বেলা সূর্য পূজার মন্দিরে আমাদের দুজনের মিলন হবে। ঠিক আছে, মালাটা যেই না গোবিন্দ আমার প্রসাদী করে তুলসীকে জানিয়ে দিল, সময় জানিয়া শেখর আসিয়া, সময় জানিয়া শেখর আসিয়া, সমাধর করি সুমধুর করি সে যে বিনোদিনী আসিবে এখনি, সে যে বিনোদিনী আসিবে এখনি, অবথা কহ সরসে বলে গো সরসী কুলে। তুলসী মালাটাকে নিয়ে ছুটতে ছুটতে রাধারানীর কাছে যাচ্ছে। জয় রাধে, জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে আসিয়া, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া। যেই না ওই রাধারানীর গাঁথা মালাটা রাধারানী দেখেছে, তোমা কি মনে করবে? নিশ্চয়ই গোবিন্দের সঙ্গে দেখা হয়নি। তুলসী এসে ছলনা করে বলছে, রাধে দেখা হলো না, কত করে খুঁজলাম মাঠে দেখতে পেলাম না, তা নিয়ে তোর মালা তুই পরে গলায় বস। যেই না মালাটা রাধারানীর গলায় দিল, কৃষ্ণ পিপাসা দ্বিগুণে বেড়ে গেল। কি গো, এ তো আমাদের ভালোবাসা নয়, মালাটা গোবিন্দের পরশ করা, সেইটা রাধারানী বুঝতে পেরে গেছে। আর যেই না বলবো, হে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছিস, এই মালাতে তো পরশ লেগে আছে আমার বধূ, আমার বধূর পরশযুক্ত মালা। তুলসী বলছে, হ্যাঁ রে, তুই মালা দিলি আর আমি তাকে পরাবো না? শোন, সূর্য পূজার মন্দিরে দেখা করবে বলেছে, তৈরি হয়ে নে, দুপুর বেলা যাব। বলে, হ্যাঁ রে, দুপুর বেলা যাব সূর্য পূজার মন্দিরে, আমার বাদির ঘর, শাশুড়ি যেতে দেবে কি করে? বলে, শোন, ভগবানের সঙ্গে প্রেম করবি, একটু ছলনা করবি না, একটু ছলনা কর। ও মাইরা, ছলনা তো করতে হবে গো। অনেকে আছে না, বাড়ি থেকে আসতেই দেবে না কীর্তন শুনতে। অনেক অনেক পরিবারে আছে, দেখবেন মিথ্যা কথা বলে চলে এসেছে। সে বাড়ির লোক জানে হয়তো কোনো আত্মীয় বাড়িতে গেছে বা কোনো দোকান ঘাটে গেছে, এক্ষুনি চলে আসবে। সে কিন্তু মিথ্যা বলে কীর্তন আসরে বসে আছে, আবার সন্ধে হবে বাড়িতে গিয়ে সন্ধে সাজ দেবে। সে এই মিথ্যেতে পাপ নয়।
মহাজনেরা বলছেন কৃষ্ণ ভজনে যদি বাবা মা বাধা দেয় সেই বাবা মাকে ত্যাগ করে দাও। কৃষ্ণ ভজনে যদি তোমার স্বামী যদি বাধা দেয় সে স্বামীকেও ত্যাগ করা বাঞ্ছনীয়। কৃষ্ণ ভজনে যদি তোমার গুরুদেব বাধা দেয় গুরুদেবকে ত্যাগ করে দাও। বলি মহারাজ করেছিল না বাবা? যদি তোমার ভাই বা দাদা বলে কৃষ্ণ ভজনে বাধা তাকেও ত্যাগ করে দাও, করেনি বিভীষণ রাবণকে ত্যাগ? যদি মা ছেলেকে বাধা দেয় মাকে ত্যাগ করে দাও, ভরত করেছিল কইকেয়ী মাকে ত্যাগ। ভরি ভরি প্রমাণ। তাহলে কৃষ্ণ ভজনে যারা যারা বাধা দেবে সবাইকে ত্যাগ করা বাঞ্ছনীয়। কারণ একটাই চরণ আশ্রয় করতে হবে, গৌর গোবিন্দ চরণ। এইবার শ্রীমতী রাধারানীর কানে কানে ললিতা বিশাখা ইন্দু রেখা চম্পকলতিকা রঙ্গদেবী তুঙ্গ বিদ্যা ও মায়েরা সব ফিস 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 করে কি বললো? বলছে শোন, এই দুপুরবেলা ছলনা কর। কি ছলনা? শাস্য মুখে শাসি ছাড়িয়া খন্দে বিনোদী শাসমুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী। ওগো ত্রাসে পাইয়া বাসে ঘুচাইয়া, ত্রাসে পাইয়া বাঁশে ঘুচাইয়া, ওগো মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি। ওগো ত্রাসে পাইয়া বাঁশে ঘুচাইয়া, মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি। ওগো ধনী আমার কয়েকজন ওকে একটু সরিয়ে দাও গো, ধীরে ধীরে ওকে একটু ঘুরিয়ে দাও, সরিয়ে দাও। বসো বসো, তোমরা বসো। তোমরা উঠে কি করবে? ওকে আটকাতে পারবে? ধনী আমার কাঁদিতে লাগলো, বলে ধনী আমার কাঁদিতে লাগলো। বলি আমারে কি হলো? ও মা গো, কি সর্বনাশ হলে গো। বাবা ষাঁড় এসেছে। আমার সব শেষ হয়ে গেল গো। ও মাইরা, রাধারানী ভর দুপুর বেলা কাঁদছে, ও ষাঁড়টাকে দেখে নয়, ছলনা করছে। ভর দুপুর বেলা কাঁদতে শুরু করেছে। ও জানো বাবা, মা গো, আমার কি সর্বনাশ হলো গো মা। ও মা গো, ও মা, কোনদিন দেখেছো এইরকম রাধারানী? ও মনে হচ্ছে দেখেছে রাধারানী এইরকম কেঁদেছে। ও মা, কিরকম আবার কাঁদছে, কাঁদুক, আবার মাঝে মাঝে ফুলে ফুলে ওঠে। এই জটিলা কুটিলা এসেছে বউ। হ্যাঁ মা, বলো মা। বউ তো মা হয়। আচ্ছা এই হ্যাঁ, এ কান্না থেমে গেছে? আবার হচ্ছে? তাহলে আবার হচ্ছে। আজকে জটিলা এসে বলছে বউ এইরকম করে অলক্ষণে কান্না কাঁদছিস। ঠিক আছে, ও বসেছে, বসতে দাও, বসতে দাও, ও কীর্তন শুনবে। তা বাবা শুনবি তো শুনবি, ও আমার পিছন ঘুরে বসেছে। রাধে। এইবার জটিলা এসে বলছে বৌমা, বৌমা তোমার কি বাপের বাড়ি থেকে কোনো কুসংবাদ এসেছে ওই জন্য কাঁদছো? না মা, আসেনি। তাহলে কি আমার দুষ্টু ছেলে আয়ান কিছু বলেছে? না মা, কিছু বলেনি তো। তাহলে কি আমার কুটিলা কিছু বলেছে? না মা, তাও কিছু বলেনি মা। তাও বলেনি? তাহলে আরে হলো কি? এইবার রাধারানী বলছে শোনো, আমার কি হয়েছে জানো? ওই গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই, স্বপ্ন দেখতে পাই। ওই গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই, স্বপ্ন দেখতে পাই। বৌমা, বৌমা তুমি কি স্বপ্ন দেখেছো? বলে মা
আমি কি করে বলবো এই স্বপ্নের কথা? কি স্বপ্ন দেখলাম জানো? মারা গেছে প্রাণপতি, মাগো মারা গেছে প্রাণপতি, করি কি উপায় মা, করি কি উপায়? ও মা, মানে আমার ছেলে আয়ান মরে গেছে। কি গো মায়েরা, কৃষ্ণের সঙ্গে এমন প্রেম করেছে যে স্বামীকে মেরে ফেলতে 1 মিনিটও সময় লাগে না। বলে আমি স্বপ্ন দেখলাম তোমার ছেলেকে সবাই পিটিয়ে পিটিয়ে মেরে দিয়েছে। ও মা, তা আমার ছেলের নামে এমন এইরকম অলক্ষণী স্বপ্ন, তা স্বপ্ন দেখলে প্রতিবিধান দেখে, তুমি দেখনি? বলে দেখেছি। তোমার ছেলের মঙ্গল হবে কখন জানো? একজন ওই ভোরের বেলা যখন ঘুমিয়ে পড়লাম, একজন জ্যোতির্ময় পুরুষ, রথের ইহাত বড় একটা ছাকা, 4টে ঘোড়া, আর সেই পুরুষটা আমাকে এসে বলল, শোনো বিশ্বভানু রাজনন্দিনী, তোমার বাপের বাড়ির কুল দেবতা আমি, তোমার বাপের বাড়ি সবাই আমায় পূজা দিয়েছে, কিন্তু তুমি দাও না। আর তুমি যদি না দাও তোমার স্বামীর অমঙ্গল হবে। ও বৌমা, বৌমা তোমার কোন ঠাকুর বললো, কি পূজা করতে বললো? আমা কি বলেছে জানো? সূর্য দেবা করেলে পূজা সকল বিপদে যাবে। সূর্য দেবা করলে পূজা সকল বিপদে যাবে। সূর্য দিবা করলেই পূজা সকল বিপদে যাবে। নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। বৌমা আর দেরি নয় বৌমা, এক্ষুনি তুমি সখীগণ সঙ্গে নিয়ে রেডি হয়ে সূর্য পূজা করতে চলে যাও, আমার ছেলের যাতে মঙ্গল হয়। এমন সময় কোথায় ছিল কাল ননদী কুটিরে। হ্যাঁ রে বউ, এই দিকে আয়। সত্যি করে বল, ভানু পূজা না আরে ভানু পূজা না কানু পূজা, বল বলো রে আমায় বল রে। কিরে বউ, সত্যি তুই ভানুদেবের পুজোয় যাবি নাই কেলে ছোড়ার পুজোয় যাবি? বলে ননদি তোর যদি অবিশ্বাস হয় আমার সঙ্গে চল। চল মানে কি, আমি রেডি হয়ে বসে আছি, আমি যাব। সখীগণ যেই না রাধারানী অনুমতি পেয়েছে সূর্য পূজায়, সখীগণ বলে উঠলেন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। একটু জয় দাও। এত বাদির ঘর থেকে রাধারানী যাবে সূর্য পূজায়। এইবার রাধারানী বলছে, সখীরে তোরা শুধু আমার জয় দিবি, আমি যারে জয়ে জয়ী তারে নামে জয় দে। রাধা শ্যাম সুন্দর কি, রাধা শ্যাম সুন্দর কি, রাধা শ্যাম সুন্দর কি। এইবার সখীগণ সবাই মিলে রাধারানীকে নিয়ে যাবে সূর্য পূজায়। ও মাইরা, যদিও রাজার দুলালি রাজনন্দিনী, সূর্য পূজা মা অনেক কিছু লাগে, অনেক কিছু। মানে যদি ফর্দ লেখা হয় না, ঠাকুর মশাই এত বড় ফর্দ করবে, সে বাবা সবকিছু জোগাড় করতে পারবে না। আর আমাদের সূর্য পূজায় হয় না যে সেই সূর্য পূজায় যা যা লাগে সবকিছু জোগাড় করতে পাচ্ছি না। তাহলে মায়েরা সূর্য পূজা করতে গেলে অনেক অনেক কিছু লাগবে, লাগবে তো। তা আজকে ছলনা করে রাধারানী যাচ্ছে সূর্য পূজায়। তো আপনাদের চরণে নিবেদন, এই সূর্য পূজার আসরটাই বাবা মানতের আসর, মানসিকের আসর। যদি কোনো ভক্ত মনের বাসনা কামনা নিয়ে এই হরিবাসরে কিছু মানত করে, আমার রাধারানীর সূর্য পূজার আসরে রাধারানীর চরণে, আমার রাধারানী নাকি ভক্তে সকল মনোবাসনা পূর্ণ করে দেয়। তো যাই হোক, আমার কমিটি দাদা ভাইদের হয়ে আপনাদের চরণে আমার নিবেদন, যদি এই সূর্য পূজার আসরে কেউ মানত করে বা যারা মানত করে রেখেছিলেন সেই মানসিক পূরণ করবেন এই বৎসর। তো এই সূর্য পূজার আসরে যে যার মনের কামনা বাসনা জানায়, আজ এই রাধারানী সকল ভক্তের মনোবাসনা পূরণ করে দেন।
তাহলে আজকে সূর্য পূজার আসরে মা আমি আপনাদের চরণে দাঁড়ালাম ভিক্ষার আঁচল নিয়ে, যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আপনারা দেবেন। আর আমার কমিটি দাদা ভাইরা যারা আসতে পারবে না তাদের কাছে আমার কমিটি দাদা ভাইরা যাবেন, যার যেমন ক্ষমতা আছে আপনারা ওনাদের আঁচলে দেবেন, যেন আপনাদের অর্থ নিয়ে যেন ভগবত সেবার কাজে লাগাতে পারে। এসো যা রাধে। যা রাধে। কি নাম ওর? ঐশী হালদার। ঐশী হালদার মানত ছিল। বেশ, ভগবানের কাছে বলেছিলেন যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে, তার জন্য 511 টাকা আজকে সূর্য পূজার আসরে আমার রাধারানীর সেবায় দিয়েছে। আজকে রাধারানীর কাছে প্রার্থনা করব আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যাই হোক, যারা আজকের কীর্তনের ডোনার, যারা সাহায্য করছে, মৌমিতার মা তিনি দিয়েছেন ভগবত সেবায় কিছু। রাধে। তো মাইরা কালকে তো রিহার্সাল দেওয়া আছে গো, কই এতজন ভক্তের মধ্যে সূর্য পূজায় কেউ নেই আমার রাধারানীর কাছে মানত করবার মতো, বা যারা মানসিক করেছেন তাদের মনোবাসনা পূর্ণ করবেন আমার শ্রীমতী রাধারানী। আমার যারা আসবে একটু সময় কম, তো একটু তাড়াতাড়ি এসো, কেমন? রাধে। কি নাম? যাই হোক, আজকের বাবা ছেলের নামে আজকের 501 টাকা। কি নাম বললে জানো? ছেলের নাম শুভঙ্কর আর বাবা সঞ্জীব মন্ডল। তারা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তাদের পরিবার 501 টাকা এই সূর্য পূজার আসরে ভগবত সেবায় দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। অমাইরা মানে একেবারে তো 500 চলে এলো, মাঝখানে সব ফাঁকা ফাঁকা রয়ে গেল না? 100 এলো, 50 এলো, কি গো 200 আসেনি, 300 আসেনি, 400 আসেনি, তাই তো? এইগুলো তো পূরণ করতে হবে, আর পূরণ না করলে শ্রীমতী রাধারানী সূর্য পূজায় যাবে কি করে? যদি এখানে কেউ থাকে এই মাঝখানে যেগুলো শূন্য হয়ে আছে ওগুলো একটু পূরণ করে দেন। 100 হয়েছে, 50 হয়েছে, 500 হয়েছে, তাহলে আরো ভক্ত যারা আছেন, কৃষ্ণ মন্ডল, তিনি এই সূর্য পূজার আসরে রাধারানীর কাছে কিছু দিলেন যাতে পরিবারের সবাই ভালো থাকে, আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ও মাইরা, কি গো অন্নপূর্ণা পাচ্ছ না বলে দিচ্ছ না? অন্নপূর্ণা দেয়নি বলে দিচ্ছ না? না কিন্তু দেবে তো। কই এদিকে আমার দাদা ভাইরা বাবারা আছেন, কি গো অভিমান করেছে, মানে অন্নপূর্ণা পাইনি, কিন্তু অন্নপূর্ণা না পা কত পুণ্য দেবে আবার, বার্ধক্য ভাতা। রাধে। আমার এদিকে এত দাদা ভাইরা আছেন, বাবা ঠাকুররা আছেন, যারা আমার রাধারানীকে ভালোবাসেন, অবশ্যই করে একটু আগে আসবেন আজকের ভগবত সেবায় কিছু দেওয়ার জন্য। ভিক্ষা করি না, আজকের এই সূর্য পূজার আসরে ভিক্ষা করি, তাও আমার জন্য নয়, কমিটি দাদাদের জন্য নয়, ভগবত সেবার জন্য। যদি কেউ পারেন একটু আগে আসবেন। কি মা, সব 100 হয়ে গেল, 200 কেউ দেবেন না? 200 দেবার মতো একজন ভক্ত নেই? আছে নাকি একটু ভাবতে দিতে হবে, মানে অনেকটা ব্যাপার তো একটু ভাবতে দিতে হবে। রাধে। যাই হোক,
বাবা, এরা আবার বলছে ফোন পের ব্যবস্থা আছে, গুগল পের ব্যবস্থা আছে। আমি বলিনি, এই যে রোলান বাজাচ্ছে ওই ভাইটা বললো, মানে ওর কাছে আছে তো, ফোন পে গুগল পে দিলেই হবে। রাধে যা রাধে। ও মাইরা, এত ভক্তের মধ্যে কেউ নেই 200 টাকা দেবার মতো? একজন ভক্ত নেই? হাই ভগবান, আছে? আর যারা যারা দিচ্ছেন, যাদের কাছে যাচ্ছেন, ওই ঝনঝন আওয়াজটা যেন না হয়, একটু ভেবে চিনতে দিও, কেমন? একটু ঝনঝন আওয়াজ হলে কেমন মতো না? রাধে। এইদিকে আমার দাদা ভাইরা কেউ আসবে না? একজন আসবে না? বলে কত আর দেবো, এই যে মা মৌমিতা কাজীপাড়া থেকে শুরু করলে এখন পর পর হতেই চললো, তো একজন অন্তত কেউ আসেন আমার ভগবত সেবার জন্য কিছু দেবার। যাই হোক, আমার দাদা ভাইরা জানি বেশ, যারা আজকের কীর্তন দিচ্ছেন তারই বাবা মৌমিতার বাবা। তবে যাই হোক, আমিও একটা মৌমিতা, আমার পিতার সমান। যাই হোক, তিনি রাধারানীর মনোবাসনা পূর্ণ করেছেন, 200 টাকা ভগবত সেবায় দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মেয়ে জামাইয়ের নামে দিয়েছে মাম্পি সাহা, হিরদাস, তাদের নামে আজকে 200 টাকা দিয়েছেন। আমার ভগবান যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেয়, সূর্য পূজার আসরে যেন ভক্তের সকল আশা পূর্ণ হয়। কি নাম মা? চিত্রা। কি? চিত্রা শর্মা। চিত্রা শর্মা, তিনি 200 টাকা দিয়েছেন রাধারানী সেবার জন্য। কি নাম? সঞ্জয় মণ্ডল 100 টাকা দিয়েছেন রাধারানী সূর্য পূজার আসরে। আর একটা ছোট্ট ছেলে 20 টাকা দিয়েছেন শ্রীমতী রাধারানী সেবার জন্য। কি নাম? নাম বলতে ইচ্ছুক নয়, যেহেতু দেখতে পাচ্ছেন। প্রণাম করেন না, 500 টাকা দিয়েছেন ভগবত সেবায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি মাইরা। তাহলে 100 হলো, 200 হলো, 50 হলো, 500 হলো, 300 হবে না? এই মাঝখানগুলো একটু ফাঁকা রয়ে যাচ্ছে না? একজন ভক্ত নেই 300 টাকা দেওয়ার জন্য? কি গো, আছে কেউ? আছে 300 টাকা দেওয়ার জন্য? আর রাধারানীর কাছে আমার অল্প বয়সের ভাই রাখিব, মানত করো, অন্তত আমার রাধারানী পূরণ করবে। আইপিএল এ জিতবে আইসিবি। আচ্ছা, মানে রাধারানীর কাছে বেশ আশীর্বাদ করলাম, ওরা জয়ী হবে। কিন্তু অত বড় তুমি জিতবে আর 100 টাকা? বেশ, 100 টাকা দিয়েছেন। আমি আশীর্বাদ করি আমার রাধারানী ওদের সবার যেন মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যাই হোক, অমাইরা তাহলে এখনো বাকি আছে 300 আর 400। এই 300 আর 400 এলে আর বলবো না, এখানেই শেষ। 300 আর 400 যদি একজন দাদা ভাই বা বাবা ঠাকুর কেউ আছে যদি দেন, আমি আজ চাইব না। জানো তো গো, আমার জন্য নয়, কমিটি দাদাদের জন্য নয়, ভগবত সেবার জন্য আপনাদের কাছে এসেছি একটু ভিক্ষার আঁচল নিয়ে। আমার দাদা ভাইরা রোজ রোজ করে, আর আমি কালকের একটু ভিক্ষা করেছি, আজকের একটু ভিক্ষা করে দিচ্ছে। তো যদি কেউ পারেন 300 টাকা আর 400 টাকা, এই দুটোর জন্য 4টে পর্যন্ত অপেক্ষা করলাম, কারণ আমার সময় তো সঙ্গে চলে আসছে বাবা, আবার পুজোয় বসতে হবে। যাই হোক, যারা যারা সূর্য পূজা করবেন, তৈরি আছো তো? ওই তো, বাহ, কি নাম মা? আরাধ্যা বিশ্বাস রাধারানীর চরণে সূর্য পূজার আসরে 300 টাকা দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হয়ে গেল একটা, আর একটা বাকি 400। 400 হয়ে গেলে আর বলবো না, এখানেই শেষ। অতিরিক্ত কই? রাধে। তবুও মা
4টে পর্যন্ত অপেক্ষায় দাঁড়ালাম 400 টাকার জন্য, কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। যে রাধে আজকে শ্রীমতী রাধারানী সূর্য পূজা করতে যা যা লাগে আজকে সেই বস্তুগুলো নিয়ে আসছে। আজকে কি কি লাগবে? বচনে সব সখী গণে দেব বুঝিবার তরে। আবার তুলসী বচনে সবে সখী গণে দেব পুজি বনতরে। ওগো বিধিয়া বচন নানায় ও গোবিধি অগোচর নানা উপহার। ওগো পূজন ভাজন করে গো পূজন ভাজন করে। ও গোবিধি অগোচর নানা উপহার। পূজন ভজন মনে পূজন ভজন করে। ওগো চিনি ফেনে কলা মাখন রসালা রে হরি তদম্পতিলা। ও গো চিনি ফেরি কলা মাখন রসলা রেউরি পদম্পতিলা। অমৃত কেলিকা আদেশে লাড্ডুকা সহিত মধু কচুরি দেবতা পূজারে করিয়া ভাজনে স্বামী মিছিরি খেরি। ছিঁড়ে ঘেরে কত বলবো ইয়া পূজা সামগ্রী বলে কত বলবো পূজার সামগ্রী। আবার সবে মিলে সাজাইছে। কত বলবো পূজার সামগ্রী। আমাইরা সখীগণ সূর্য পূজায় যা যা লাগে প্রসাদীর ডালা তৈরি করলেন। আর সখীগণ সবাই আমায় এসো এসো তাড়াতাড়ি এসো, দেরি করো না, এসো। রাধারানীকে সাজালেন। আর কুটিলা বলছে আইব তুই একা নয় আমিও যাব। তার রাধারানী বলছে ননদী বিশ্বাস করি, তাহলে চল আমার সঙ্গে সূর্য পূজায় যাবি। তাই এবার কুটিলা আমাকে আমার হবে, ননদী কে হবে? কেউ আসছো আমার ননদী আগে এসো। যে রাধে কে হবে আমার ননদী কে হবে? এসো আমার কাছে এসো। এসো এসো সব এসো, তাড়াতাড়ি এসো, দেরি করো না। যে রাধে এক ভক্ত খুব অসুস্থ, নাম বলছে না, যাই হোক ভক্ত যেন সুস্থ হয়ে যায় তার জন্য রাধারানীর চরণে 100 টাকা দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। এই সাউন্ডগুলো বাড়াও এবারে। বসো না বসো না, মাথায় নাও, সব মাথায় নাও। মনিটরগুলো বাড়ান। রাধে রাধে তাড়াতাড়ি মনিটরটা এসো। বাড়ান, মনিটর বাড়ান। মনিটরগুলো তোলো, মনিটর। রাধে এত কমিয়ে দিচ্ছ কেন সাউন্ড? রাধে রাধে এসো এসো, ডালাগুলো নিয়ে এসো, দেরি করো না। জয় রাধে। হরে কৃষ্ণ। জয় রাধে। বেশ, জানো পিন্টুকে তো সবাই চেনো, ও সব জায়গায় এইভাবে মানে খুব কষ্ট করে মেয়েটাকে বড় করছে। তোর মনের আশা মেয়ে যদি চাকরি পায়, খুব ভালো পড়াশোনা করে, খুব ভালো। সিআইডির মধ্যে কাজ পেয়েছে, সিআইডির মধ্যে চাকরি পাবে ও। তাতে তো এবার যদি পাই আমি 1000 টাকা যদি দেব আজকে 2 বছর পর। নিতাই নিতাই গৌর হরি বল। হরি বল। জানাবে। আশীর্বাদ করেন ও যেন মেয়েটাকে মানুষ করতে পারে। তো 100 টাকা দিয়েছেন, একটা লজেন্সের প্যাকেট দিয়েছে। আশীর্বাদ করি ওর মেয়ে যেন বড় হয়, যেন অনেক বড় চাকরি পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মনিটরগুলো বাড়ছে না, মনিটরগুলো দাও, চেপে যাচ্ছে, বসে যাচ্ছে। ভাড়াও বাড়ছে না, এখানে হচ্ছে না। কিছু হচ্ছে না। রাধে। এসো। রাধে জয় রাধে জয় রাধে। হরে কই কৃষ্ণ। আমার জয় রাধে। আমার ননদী কি হবে? কই যে ননদী হবে সে এসো, একজন এসো। তুমি হবে? বাহ, দাও।
বসো তুমি বসো রাধে নাচবে নাচুক নাচুক সামনে দাও রাধে এসো আমাইরা কুটিলা আগে যাবে শ্রীমতী রাধারানী তারপরেই যাবে সখীগণ। তো যারা ব্রত করেছেন তাদেরও কৃপা হবে, আর যারা ব্রত করেননি একটু জোরে একটু উলুধ্বনি করবেন, তাতেও কৃপা হবে। কেমন? চলো রে চলো রে চলো, চলো রে চলো রে চলো, রাধা বিনোদিনী গো। চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী চলু রে চলু রাধা বিনোদিনী চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী গোবিন্দ নন্দিনী ধ্বনি গোবিন্দ মোহিনী গো গোবিন্দ মোহিনী গোবিন্দ নন্দিনী ধ্বনি গোবিন্দ মোহিনী গো গোবিন্দ মোহিনী আগে আগে যাই কুটিলা রাধারানী আগে আগে যাই কুটিলা পিঠে রাধারানী আগে আগে যাই কুটিলা রাধারানী আগে আগে যাই কুটিলা পিঠে রাধারানী সখী গান সঙ্গে চলে ওই রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী সখী গান সঙ্গে চলে ও রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী চলে যা চলে যা চলু রে চলু আগে আমি যাই কুটিলা পিঠে রাধারানী আগে আগে যাই কুটিলা পিঠে রাধারানী আগে আমি যাই কুটিলা পিঠে রাধারানী আগে আগে যাই কুটিলা পিঠে রাধারানী সখী গান সঙ্গে চলে আমার রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী চলু রে চলু রে চলো রে চলো রাধা বিনোদিনী চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী এমন সুন্দর মহিমা চিরদিন হরি মনমোহন জীবনে নামিল এমন সুন্দর কে বা চিরদিন এমন সুন্দর মন দিবসের দিল দাদা দাদি বলো গো দাদা দাদি বলো আস্তে গভীর জঙ্গলে প্রবেশ করেছে সখীগণ। দাদা সখীগণ সবাই একত্রিত হই। আর নাচবে? আর নাচবে না তো? আরো নাচবে? নাচেনি কেউ কেউ নাচে কেউ নাচে না হেঁটে হেঁটে যাচ্ছে আমরা সবাই তো হেঁটে
হেঁটে যাচ্ছ, আর তখন বলবে দিদি নাচ হলো না। হরি বল। বেশ, তোমাদের জন্য একটা গান গাইবো, কেমন? তারপরে পূজায় বসবো। তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে হবে না, লজ্জা ঘৃণা ভয় তীর থাকতে গৌর গোবিন্দ নয়। এখানে কেউ কারোর ভাসুর নয়, কেউ কারোর শ্বশুর নয়। এখানে নৃত্য বলো গান বলো শুধু একজনের জন্য, যেটা আমার গোবিন্দ চরণে সমর্পণ, আর কারোর জন্য নয়। তাহলে এখানেই নৃত্য বলো আর গান বলো সবটাই গোবিন্দ চরণে সঁপে দিয়ে আমাদের দেখাতে হবে, তাই না? চলো দেখি। ঝুলে রে নিতা হই গৌরাঙ্গ সুন্দর পরে আহা, হরি বল। ঝুলে রে নিতা হই সুন্দর পরে ও ঝুলে রে নিতা হই গৌরাঙ্গ সুন্দর পরে সবাই নাচো, সবাই। ঝুলে ঝুলে আসে নদিয়া দন্তরে ঝুলে ঝুলে আসে নদিয়া দন্তরে নবতী বহুল ঝুল ঘোড়া চাঁদ মর নবতী বহুল ঝুলি রে নিতাই ঝুল গৌরাঙ্গ সুন্দর পরি ঝুল ও ঝুলে রে নিতাই বসন্ত বাহা শুলু শুলু ঘোড়া চাঁদ মোর বসন্ত বাহা শুলু শুলু ঝুলি রে নিতাই গৌরাঙ্গ সুন্দর ঝুলি রে নিতাই গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ সুন্দর তোরা কি চাহতি নদিয়াবাসী নবচন্দ্র মোর দিয়ান্তি হাসি তোরা কি চাহতি নদিয়াবাসী নবচন্দ্র মোর দিয়ান্তি হাসি নিতাই বাবুরা, হরি বল, হরি বল, হরি বল। গৌরাঙ্গ সুন্দর পরি মধুলে রে নিতাই গৌরাঙ্গ সুন্দর পরি ঝুলি ঝুলি আসে নদিয়া দন্তরে ঝুলি ঝুলি আসে নদিয়া দন্তরে হইছি সে গুলু গুলু ঘোড়া চাঁদ মোর হইছি সে গুলু গুলু ঝুলে নিতাই গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ সুন্দর নিতাই বাবুরা, হরি বল, হরি বল, হরি বল। সখীগণ সবাই এসে সূর্য পূজার মন্দিরে ডালাগুলো রেখেছে, যেভাবে যেখানে বসবো ভালো করে গুছিয়ে রাখো। আমার বসার জায়গাটা করে দিয়ে সেরকম রাখো। রাধে। ও মাইরা ঘট টট এসেছে তো সব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘট এসেছে, ঘট দিল, আরতি করার পঞ্চপ্রদীপ সব তাড়াতাড়ি ওগুলো ধরে রাখো। যে রাধে, ঘরটা বসাতে হবে।
তাড়াতাড়ি আগে ঘরটা আনো, তারপর হচ্ছে যে রাধে। আজকে সবাই সূর্য পূজার মন্দিরে এসেছে, কিন্তু ব্রাহ্মণ না হলে একটু মাইক আগে ওইগুলো জোগাড় করো, আগে ওইগুলো জোগাড় করো। পঞ্চপ্রদীপ ধূপ ওগুলো কোথায়? ওখানে জ্বেলেছে। ঘরটা একটা মাঝখানে বসাও। হ্যাঁ, ফাঁকা করো, একটু ফাঁকা করো। পঞ্চপ্রদীপ ধরতে বলো, জল শঙ্খ ওইগুলো সব নিয়ে এসো ওখান থেকে। চামর, ময়ূর পাখা ওগুলো নিয়ে এসো। যে রাধে চামর, হ্যাঁ ওগুলো না লাগবে তো, মাঝখানে ওগুলো দাও। জল শঙ্খ পঞ্চপাত্র, পঞ্চপাত্র জল শঙ্খ। যে রাধে এইবার ব্রাহ্মণকে পূজা করবে। বটুর কাছে গেছে, বটু রাধা রানী এসেছে, পূজাটা করে দিয়ে আসবি চল। বটু মনে মনে ভাবছে আমি তো ব্রাহ্মণ, কিন্তু আমার কানাইয়ের অনেক দিনের ইচ্ছা একটু ঠাকুর মশাই হবে। অমা কৃষ্ণ তো ঘোষের ছেলে, ঘোষের দিক কি আর কইতে হয়? হয় না। তো এবার কি হবে? ব্রাহ্মণ সাজতে, ঘোষের ছেলে ব্রাহ্মণ সাজতে যা যা দরকার সেই সেই জিনিসগুলো নিয়ে আজকের বটু কৃষ্ণকে ব্রাহ্মণ সাজাচ্ছে। তবে শোন, তুই কিন্তু আসল ব্রাহ্মণ নয়, আমি আসল ব্রাহ্মণ। ভাগে ভাগে যা যা পাবি, আমার বেলা কিন্তু একটু বেশি দিবি, তুই কিন্তু একটু কম নিবি। আরে ঠিক আছে চল, আমার ইচ্ছা ব্রাহ্মণ হব, আমার একটু ব্রাহ্মণ সাজিয়ে দে। এবার ব্রাহ্মণ সাজতে যা যা লাগে আজকের মধুমঙ্গল কৃষ্ণকে ব্রাহ্মণ বেশে সাজাচ্ছে। তারে কেমন হবে? দেখে মনে সুখী হেলাহি মাথার গে, তারে দেখে মনে সুখী হেলাই মাথার গে। রসিক নগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ বে, রসিক নগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বে। তারে দেখে মনে সুখী হেলাই মাথার গে, তারে দেখি মনে সুখে এলাই মাথার গে। রসিক নগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ বে, রসিক নগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ বে। হলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে গো, হলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে। এবারে ছোট কাছা মোটা কোছা কটি আঁটি করে, ছোট কাছা মোটা কোছা কটি আঁটি করে, ছোট কাছা মোটা কোছা কটি আঁটি করে। সাজাইয়ে দিল রে, সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ বেশে আগে, সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ বেশে আগে, সাজাইয়ে দিল রে। বলে পাটা বলে ফোটা কোষাকুষি করে, আরে বলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে। এবারে ছোট কাছা মোটা কোছা কটি আঁটি করে, সাজাইয়ে দিল রে, সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ বেশে আগে, সাজাইয়ে দিল রে। লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘর, লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘর, লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘর। যার সত্য দেখে দিল মনে সন্তান করে, পূজার সত্য দেখে দিল মনে সন্তান করে। সাজাইয়ে দিল রে, সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ বেশে আগে, সাজাইয়ে দিল রে। তারে দেখে মনে সুখে এলাই মাথার গে, তারে দেখে মনে সুখে এলাই মাথার গে। লাঠি কই? মামা ওয়েদার
ওয়েদারটা সকাল থেকে ভালো নয়, কিন্তু ভালো নয় নয় আমি কালকে থেকে চাইছিলাম একটু যেন মেঘ মেঘ হয়, কারণ এত গরম গান গাইব কি করে সূর্য পূজা। ওই জন্য আমার রাধারানী এত কৃপাময়ী, সকাল থেকেই সূর্য খুব ভালো করে ওঠেনি। তো যাই হোক আমা, তাহলে ওয়েদারটা ভালো নয়, যদি বৃষ্টি নামে ছাতা টাতা আছে কারো? আছে ছাতা আছে কারো? কেউ এনেছো? কি গো, একটা লাঠি আর ছাতা দাও। হয়তো আমার সিঁদুর এখন শেষে। বাবা, মজবুত মতো লাঠি। চোখ ভালো আছে, দেখতে পাবো। আমার চোখ ভালো আছে, আমার অসুবিধা এখন হয়নি। জয় রাধে। প্রাণ গোবিন্দ আমার যাতে রাধারানী চিনতে না পারে, আজ সুন্দর করে ব্রাহ্মণ বেশে সাজিয়ে দিলেন। ওগো উত্তরী ময়ূরের পাখা, ওগো উত্তরী ময়ূরের চূড়া, শিখা বন্ধে দিল উথরি মনোর চূড়া শিখা বাঁধি দিল। উত্তরি মাথার চূড়া শিখা বাঁধি দিল। গলাতে রূপাক্ষের মালা নামা বলি দিল। এবারে গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল। ছোট্ট কাঁচা মোটা কোঁচা কোটি আটি পরে, ছোট্ট কাঁচা মোটা কোনা কোটি আটি পরে। কেমন সাজাইয়ে দিল, সাজায়ে দিল কেমন সাজাইয়ে দিল, সাজায়ে দিল ওগো ব্রাহ্মণের বেশে। সাজায়ে দিল। প্রাণ গোবিন্দ আমার রাধারানীর সূর্য পূজার মন্দিরে গেলেন মধুমঙ্গলকে সঙ্গে নিয়ে, আর গিয়ে যেই না দাঁড়িয়েছে সখীগণ, ওই গঙ্গা জলটা নিয়ে বলেন ওম ব্রাহ্মণায় নমঃ, ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ, ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ। ব্রাহ্মণায় নমঃ। আমার যেই না গঙ্গা জলটা নিয়ে ছিটিয়ে দেবা, সঙ্গে সঙ্গে গোবিন্দের আমার অঙ্গতে মাটি মেখেছিল না, যাতে রাধারানী চিনতে না পারে। মানে কালো রং সাদা রং করার জন্য বৃন্দাবনের মাটি গায়ে মেখেছে, রাধারানী যাতে ধরতে না পারে। এবার যেই না গঙ্গা জল দেওয়া, সর্ব অঙ্গটা ছিটছিটে ঠাকুর মশাই হয়ে গেছে। এইবার সবাই একত্রিত হয়েছে, রাধারানী বসবার জায়গা দিয়েছেন। আজকের ব্রাহ্মণ বেশে গোবিন্দ আমার বসেছেন, কিন্তু বসলে কি হবে মা? মধুমঙ্গলের জন্য মানে বটুর জন্য আলাদা করে একটা প্রসাদী এনেছে। আমার কেউ নাড়ু টাড়ু করেছো না? কেউ করনি নাড়ু? নাড়ু কইতাম। কেউ নাড়ু করনি? কেউ করনি? বাহ, আচ্ছা দাও দাও দাও, একটা নাড়ু দাও। এগুলো বানাতে হয়, তিলের নাড়ু, নারকেল নাড়ু সূর্য পূজায় করতে গেলে। আর বিশেষ করে 16টা করে কলা, সবার আছে 16টা কলা? বাহ, কিন্তু অনেকে আমাইরা যদিও বা হয়নি, তবুও এটাকে করে নিতে হবে। আজকে রাধারানী কি হলো?
ষোলো কলা আছে বেশ। রাধারানী এই প্রসাদীটা বানিয়েছে মা পূজার জন্য নয়, পূজার বাইরে। এই প্রসাদীটার নাম হচ্ছে মোদক, মানে বাইরে আছে ক্ষীর আর এর ভিতরে আছে সিদ্ধি বাটা। আমার সিদ্ধি বাটা খেয়েছো? আমি খাইনি আগেকার সময়, এখন তো সব বাবা বোতল খায়। আগেকার দিনে বিসর্জন হলে সিদ্ধি বাটা, মানে বিসর্জন করে এসে মানে আমার বাবা জ্যাঠাদের দেখতাম। হ্যাঁ, আর সিদ্ধি বাটা খেলে কি হবে জানো, মানে ওই নেশাটা একটু আলাদা নেশা, মানে খুব হাসি হয়, মানে জীবনে আত্মার কোনো দুঃখ নেই, মানে এত হাসি হাসবে, মানে হাসতে হাসতে সে অজ্ঞান হয়ে যাবে। তা এর ভিতরে এমন বাবা সিদ্ধি বাটা দিয়েছে, আর সিদ্ধি বাটাই আজকের এর ভিতরে আছে সিদ্ধি বাটা, বাইরে আছে ক্ষীর। হস্তির জানি মদক দিল পাওয়ারে, অস্থির বিনোদিনী মোদক দিল করে। অস্থির জানি বিনোদিনী মোদক দিল করে। আরে মদক খাইয়ার বটু আমার এমন নেশার জিনিস খেয়েছি একেবারে বটুয়াই চৈতন্য। আর যেই অচৈতন্য হলো এদিকে শ্রীমতী রাধারানী আজকে প্রাণ গোবিন্দকে নিয়ে বিহারে যাবে। নষ্ট লোকের দুষ্টি কথা কইলা বলির কানে, দুষ্ট লোকের দুষ্ট কথা কইলা বলির কানে। এসব কথা শুনি তখন ধাইও বাথালে, সব কথা শুনি তখন আয় মাখানে। জটিলা কুটিলা আয়ান ঘোষ এসেছে, বউ কি করে দেখবো। এবার রাধারানীর কানে না সুখ পাখি বলে দিল, রাধারানী কাঁদছে। গোবিন্দ আমার বলছে শোনো রাধে, আজকে আমাকে সবাই যারা যারা ফুল এনেছো সমস্ত ফুল আমার মাথায় ঢেলে দাও। কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যাও। কানু তখন ভানু হয়ে ফুলের ভিতর যায়। এখানে যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। এখানে বুঝে কথা কহিল, বুঝে কথা কইব, যখন যেমন তখন তেমন। আস্তে কইব। গোবিন্দ আমার ফুলের ভিতরে ঢুকে বসলো। রাধারানী বাদিরা দেখছে, রাধারানী সূর্য পূজায় বসলো।
জলাধীর চলেন এবার আমরা সবাই যে উদ্দেশ্যে এসেছি আমরা সূর্য পূজা করব। সবাই একটু হাতে নিয়েছো, গঙ্গা জল নিয়েছো? আচ্ছা একটু ছড়িয়ে দিই, ছড়িয়ে দিলে হয়ে যাবে। সবাই একটু ছড়িয়ে দাও, সবার হাতে হাতে একটু দিয়ে দাও। সবাই একটু হাতে দিয়ে দাও না, সবাই একটু দিয়ে দাও। একটু হাতে হাত ধুয়ে নিলেই হয়ে যাবে, সবার হাতে একটু দিয়ে দাও। সবাই বলো নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। নমঃ শ্রী বিষ্ণু। হাত জোড়ো করে বলো অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থা সর্বাবস্থা গত বিবা গত বিবা যৎসরে যৎসরে শুচি শুচি নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি। নমঃ শুচি। এবার ফুল নাও সবাই, ফুল বেলপাতা এগুলো হাতে নাও। যারা বাইরে আছেন প্রত্যেকে করজোর করে বলবেন, কেমন? যে এরা ব্রত করেছে বলে এরা পূজা করছে বলে নয়, সবাই হাত জোড়ো করে বলবেন। যেহেতু আমাদের গোবিন্দ পূজা, এটা আমাদের সূর্য পূজা উপলক্ষ, পূজাটা হচ্ছেই আসলে গোবিন্দ পূজা। তো সবাই হাত জোড়ো করে বলো হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপথে জগৎপথে গোপেশ গোপেশ গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমস্তুতে নমো নমো ব্রহ্মণ্য ব্রহ্মণ্য দেবায় দেবায় গো গো ব্রহ্মণ্য ব্রহ্মণ্য হৃতায় চ হৃতায় চ জগদ্হৃতায় জগদ্হৃতায় শ্রীকৃষ্ণায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দায় নমো নমঃ নমঃ কৃষ্ণায় কৃষ্ণায় বাসুদেবায় বাসুদেবায় হরয়ে হরয়ে পরমাত্মনে পরমাত্মনে প্রণত প্রণত কৃষ্ণাশয় কৃষ্ণাশয় গোবিন্দায় গোবিন্দায় নমো নমঃ। নমো নমঃ। সবাই যদি জবা ফুল থাকে এবার নেবে, সূর্যদেবের উদ্দেশ্যে বলবেন। জবা ফুল যদি থাকে সূর্যদেবকে দিতে হয়, তবু গাঁদা ফুল যদি আছে তো নিয়ে নাও, উপায় নেই। নাও সবাই বলো হাত জোড়ো করে ওং নমো ওং নমো বিবস্বতে বিবস্বতে ব্রহ্মণ্য ব্রহ্মণ্য ভাসতে ভাসতে বিষ্ণু বিষ্ণু তেজসে তেজসে জগত্র জগত্র সবিত্রে সবিত্রে সুচয় সবিত্রে সবিত্রে কর্মদায়িনী কর্মদায়িনী এহি সূর্য এহি সূর্য সহস্রাংশ সহস্রাংশ তেজ রাশি তেজরাশি অনুকম্পায় অনুকম্পায় মাং ভক্তা গৃহামূর্ঘাম গৃহামূর্ঘাম দিবাকরম দিবাকরম ওং নমো ওং নমো ভাগবতে ভাগবতে সূর্যদেবায় সূর্যদেবায় নমো নমঃ। নমো নমঃ। হাত জোড়ো করে বলো ওম জবা ওং জবা কুসুম কুসুম শঙ্কশ শঙ্কশ কাশ্যপয় কাশ্যপয় মহাধৃতে মহাধৃতে ধন্তারে ধন্তারে সর্বপাপগ্ন সর্বপাপগ্ন প্রণতস্মি প্রণতস্মি দিবাকরম দিবাকরম ওম নমো ওং নমো ভাগবতে ভাগবতে সূর্যদেবায় সূর্যদেবায় নমো নমঃ। নমো নমঃ। হাত জোড়ো করে বলো গুরু ব্রহ্মা ব্রহ্মা, গুরু বিষ্ণু গুরু বিষ্ণু, গুরুদেব গুরুদেব, মহেশ্বর মহেশ্বর, গুরুরেব গুরুরেব, পরম ব্রহ্ম ব্রহ্ম, তস্मै শ্রী তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ। যাদের গুরু মন্ত্র হয়েছে তারা গুরু মন্ত্র জপ করবেন, যাদের হয়নি তারা 16 নাম আর 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করবেন। সবাই হাত দুটো তুলে বলো হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি হরি বল হরি হরি বল হরি। হরি বল হরি। এইবার সখীগণ সবাই মিলে মায়েরা যারা যারা ডালা এনেছেন আপনারা নিয়ে যাবেন, আর সিঁদুর যে যার কাছে রাখবেন। সিঁদুর আমায় দেবেন না, সিঁদুর যে যার কাছে রাখবেন। যারা বাইরে আছে ওরা যদি চায় একটু করে ওদের কপালে দেবেন, তাতে সবার মঙ্গল হবে। সিঁদুরটা দেবেন না এখানে, সিঁদুরটা যে যার কাছে রাখবেন। আর যারা যারা একটা জায়গা দেন, একটা জায়গা দেন,
এগুলো একটা জায়গায়। যা রাধে এই জায়গাটা রাখেন, এই জায়গাটা রাখেন। ওই আমার বটুর হাতে দেন। আমি তো ব্রাহ্মণ নয়, ও আসল ব্রাহ্মণ। তুই এগুলো ঠিক করে নে। আর সখীগণ সবাই আস্তে আস্তে আস্তে, সখীগণ সবাই সূর্যদেবের কাছে প্রণাম করে বর চেয়ে নিল। যে যার মনের বাসনা কামনা সূর্যদেবের কাছ থেকে বলে নেবেন। প্রত্যেকে একবার প্রণাম করেন। তারপর হাসি দেব মাথা না দে ঝরো ঝরো, হাসি দেব মাথা না রে ঝরো ঝরো ফুলে। আস্তে 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 আস্তে। অমাইরা দক্ষিণাগুলো এরকম ছুঁড়ে দিও না, দক্ষিণাগুলো হাতে দিতে হয়। হরি বল। দক্ষিণাগুলো ছুঁড়ো না। যারা দক্ষিণা দেবেন হাতে দেবেন। আর গন্ডগোল করবেন না, সিঁদুর মাখামাখি করবার জন্য এখানে হুড়ুহুড়ি করবেন না। পরবর্তী দল এসে গেছে। এইবার সখীগণ সবাই আঁচল বাঁধলেন। আর সখীগণের আঁচলে গোবিন্দামার তার আশীর্বাদী ফুল সবাই নিয়ে গেলেন। হাসি দেব মাথা না রে ঝরো ঝরো ফুল ঝরে। হাসি দেব মাথা না রে ঝরো ঝরো ফুল ঝরে। সখী গানে আস্তে আস্তে দেবো, দেবো। সখা গান হলো হুলি করে। জয় রাধে 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 জয় রাধে। কারণ ওই দুটো চরণ ধরলে আমাদের আর ত্রিতাপ জ্বালার ভয়ে থাকবে না। হ্যাঁ, তাই তো গৌর হরি আমার এই দুপুর বেলা আজকের প্রভু আমার অঙ্গভঙ্গিমাটা কেমন না, আজকের আমাদের গৌরচন্দ্র হবে না বাবা, গৌরচন্দ্রিকা হবে। কারণ যে লীলাতে আমার গৌর সুন্দরী রাধা ভাব হয় সেটা গৌরচন্দ্রিকা। আর যে লীলাতে গৌর হরির আমার কৃষ্ণ ভাব হয় সে জায়গাটাকে বলা হয় গৌরচন্দ্র। তাহলে আজকের গৌরচন্দ্রিকা আস্বাদন হবে। গৌর হরি আমার নবদ্বীপের মাটিতে অগপীরিতি মো রতিকিয়ে রূপসা রূপধর ওগো পিরিতে মোরতি কি ওই ছন প্রতি অঙ্গ বন্ধ বলি ওই ছন প্রতি অঙ্গ বন্ধ আস্তে। গৌর হরি আমার ঠিক দুপুর বেলা আজকের গৌর হরি আমার এমন ভাবে যাচ্ছে অমাইরা, ঠিক একেবারে ভর দুপুর বেলা। আর অঙ্গভঙ্গিমাটা ঠিক একটু নারী নারী ভাব। আজো কি যে নবদ্বীপ আজকের গৌর সুন্দর আমার নবদ্বীপের মাটিতে দাঁড়িয়েছে, কিন্তু ভঙ্গিমাটা কেমন রাধা রানীর ভাব, মানে নারী ভাব। আজকে ঠিক ওই ভর দুপুর বেলা
অগকামিনী কাম কলিত তছ মানস আমারে গতিও যো গজজিনী মন্দ 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 কামিনী কামন্ত তছু মামস গতি অজু গজজিনী বন্ধ অমাইরা প্রভু আমার নবদ্বীপের মাটিতে যাচ্ছে কিন্তু চলার ভঙ্গিমাটা কেমন গতি অজু গজজিনী মন্দ আর কামিনী মানে নারী জাতি প্রভু আমার নারী ভাব অমাইরা গজ মানে কি গো ঘোড়া ঘোড়া গজ মানে ঘোড়া গজ মানে হাতি বাহ গজ মানে হাতি আর এরা বলে গজ মানে ঘোড়া আচ্ছা মা হাতি দেখেছো দেখেছো মানে নিজের চোখে দেখেছো হাতি যেতে বাহ আচ্ছা বলো তো হাতি কিরকম করে যায় ছুটে 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 যায় হ্যাঁ দুলে দুলে যায় তাই তো ঠিক দেখবেন হাতি যেমন করে যায় মানে গতি অজু গজজিনী মন্দ গৌরহরি আমার আজকের নবদ্বীপে সুরধ্বনির তীর ধরে হেঁটে যাচ্ছে কিন্তু যেন মনে হচ্ছে হাতি যেমন দুলে দুলে যায় অমাইরা দেখবেন একটা কথা বলবো মনে কিছু করবে না মনে কিছু করবে না তো বলি দেখবেন কোন কোন বাড়ির মেয়েরা আছে আর সেই নারীরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে না তার পিছন থেকে চলার ভঙ্গিমাটা দেখলে মনে হবে ঠিক যেন রাস্তা দিয়ে একটা হাতি দুলে দুলে যাচ্ছে দেখবেন মানে তাদের পা ফেলা তাদের চলা ফেরা রাস্তায় একটু আলাদা ভাব মানে দেখলেই মনে হবে বাবা এর শিক্ষা এর সংস্কারটা ঠিক আছে মানে বনিদি বাড়ির মেয়ে মানে তাদের হাঁটা চলাগুলো দেখলে আর এক একটা মেয়েকে দেখলে মনে হবে বাবা সে রাস্তা নয় যাচ্ছে না তো রাস্তা যেন কেঁপে যাবে মানে এমন যাবে যেন উটের মতো হেঁটে হেঁটে যাবে মানে একটা পা ফেলবে বাবা ধুম ধুম করে আওয়াজ হবে। কি বাবা ভুল বললাম যার জন্য আগেকার দেখবেন মানে গুরুজনেরা যখন দেখাশোনায় যেত কি বাবা এটা শোনা যদিও বা আমি দেখিনি তো শুনতাম যে আগেকার দিনে বয়স্ক লোকেরা যখন দেখাশোনায় যেত যাবার আগে বাবা একটু অন্তত কাপড়টা একটুখানি তুলে দুটো চরণ একটু দেখাতে হতো শুধু চরণ নয় আবার একটু বলতো মা তুমি একটু হেঁটে যাও তো দেখি বলতো না শুনেছি দেখিনি তো যাই হোক এই এদেরকে বলা হয় চলাফেরা দেখলে তাদের সাজগোজ দেখলে মনে হবে বাবা বনিদি বাড়ির মেয়ে মানে লজ্জা শরম আছে আর এক একটা নারী রাস্তা দিয়ে যাবে বাবা দেখবে তাদের লজ্জা শরম নাই দোষটা তাদের নয় দোষটা তার বাবা মা দোষটা তাদের দিচ্ছি না দোষ তার বাবা মা সংস্কার ঠিক নয় শিক্ষা ঠিক নয় তাই তো ওই রকম পোশাক পরে রাস্তা দিয়ে যায় দেখবেন একটা পুরুষ পোশাক পরে সে হাতের এই জায়গা থেকে পা পর্যন্ত সব ঢাকা আর একটা নারী পোশাক পরবে দেখবে কতটা কোন জায়গায় একটু কাটা থাকলে যেন ভালো হবে মহাভারতে দ্রৌপদী শিক্ষা দিয়েছে যে নারীর লজ্জা চলে যায় সে নারীকে সমাজে আর নারী বলে না যে নারীর লজ্জা চলে যায় তাকে নারীর সঙ্গে তুলনা করা হয় না তা আজকে এসে রাধে রাধে যেই না
আজকের এসে দাঁড়িয়েছে গৌর সুন্দর আমার দুপুর বেলা, আর প্রভু আমার চলার ভঙ্গিমাটা ঠিক ওই দুলে দুলে যাচ্ছে। শুধু দুলে দুলে যাচ্ছে না, আরো জানো মা যদি নহি বসনে আবৃত তনু মা যদি নহি পুনো, একই রূপধি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার ভাবিনি গৌর হরি যাই রে ভাবি পালাই যাই। মা যদি নহি গুণ বসনিয়া প্রীত অগত হতখি পূজা বস কহি ও যাবসু কম্প পুলক ভম সর্বভঙ্গ অনুপম কম্প পুলক ভাব সর্বভঙ্গ অনুপম কম্প পুলক ভাব ধরে ভঙ্গ অনুপম নয়ন হি জলে পড়ি নয়ন হে জলে পরিপূর্ণ নয়ন হি জলে পড়ি নয়ন হে জলে পরিপূর্ণ আস্তে মা যদি নহি পুনঃ বসনে আবৃত তরু মানে গৌরহরিত নারী ভাব বসনটা নিয়ে মুখটা ঢেকে দিয়েছে, আর কণ্ঠে সুরটা বাবা বদলে গেছে, মানে নারী হয়ে গেছে। গৌরহরিত পুরুষ, সে পুরুষ ভাব নেই, নারী ভাব হয়ে গেছে। ও মায়েরা দেখবেন অনেক অনেক পুরুষদের মধ্যে নারী ভাব আছে, নেই? আছে তো? ওমা দেখতে পাচ্ছ যে দেখতে পুরুষ, কণ্ঠে সুরটা নারী হয়ে গেছে। কোথায় দেখেছো গো? কোথায়? আমাদের কাছে আছে কোথায়? তোমরা দেখতে পাচ্ছ? বেশ। তার মানে আর এই যে রোলান লাগাচ্ছে যে ভাইটা দেখতে পুরুষ, কিন্তু কণ্ঠটা যখন বার হচ্ছে আর পুরুষ নেই, নারী হয়ে গেছে। মানে এই ভাবটা আজকে লীলাতে আমার গৌরহরি রয়েছে, মানে দেখতে পুরুষ, কণ্ঠের সুরটা বদলে গেছে, নারী হয়ে গেছে। হ্যাঁ, আর শুধু নারী নয়, নয়ন থেকে জল পড়ছে আর অঙ্গটা থরথর করে কাঁপছে। কেন? গৌরহরির শরীরে আমার অষ্টসাত্ত্বিক ভাবের বিকার। হঠাৎ দর্শন করতে করতে লীলার পাশে দাঁড়িয়ে বামে ভুজই বসনে মুখ ঝাঁপই, বামে নয়নে ঘন চাঁদ, বাম নয়নে ঘন চাই রাধা মোহন দাস চিতে অভিলাষ সই চরণ যেন পাই। সয়ে চরণ আস্তে অমাইরা বৈষ্ণব মহাজনেরা বলছেন বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন চাই। আচ্ছা মা, আপনারা শাড়ি পরেছেন, আমিও শাড়ি পরে আছি, তাহলে শাড়ি পরে এই যে মা আমার ঘোমটা দিয়েছে, তাহলে ঘোমটাটা দিয়ে আমার কোন হাতে আমরা ধরবো ঘোমটার আঁচলটা? দু হাতে ধরবো কেন? আমার কোন হাতে ধরবো? ডান হাতে, তাই তো? তাহলে এই যে মাথায় কাপড়টা দিলাম, দিয়ে ডান হাতে ধরলাম, তাই তো? কিন্তু বৈষ্ণব মহাজনীরা পদে বলছে বাম ভুজই, ভুজ মানে হা, বসনে মুখ ঝাঁপই মানে বদনটা ঢেকে দিল, ঘোমটা দিল, বাম নয়নে ঘন চাই মানে বাম চোখে চাইছে, আর চোখে চাও না। সরাসরি নয়, ডান দিকে নয়, পিছনে নয়, বাম দিকে চাইছে। আচ্ছা, এই যে
বারবার বাম দিকের কথা বলছে কেন? বাম হাতে কাপড় ধরবে কেন? যিনি বৈষ্ণব পদাবলী লিখেছে বাবা, কত ভেবে লিখতে হয়েছে দেখেন। মানে আমরা যে শাড়ি পরেছি, বৃন্দাবনবাসীরা তো এইভাবে শাড়ি পরে না বাবা। কি গো, যারা হিন্দুস্তানি হয়, যারা হিন্দুস্তানি গোয়ালিনী, আমিও গোয়ালিনী, তবে আমি আহেরিনী গোয়ালিনী নয়, হিন্দুস্তানি গোয়ালিনী নয়। কিন্তু যারা বিহারি মারোয়ারি ওরা হিন্দুস্তানি, আর বৃন্দাবনে উত্তরপ্রদেশ এরা আহেরিনী গোয়ালিনী মানে হিন্দুস্তানি। আর হিন্দুস্তানি যারা হয় তারা কি করে, ডান দিক দিয়ে আঁচল তোলে নয়, আর আঁচল যদি ডান দিক দিয়ে হয় তাহলে ঘোমটাটা তুলে দিয়ে কোন হাতে কাপড়টা ধরবে? মানে ভেবে দেখেন মা, যারা বৈষ্ণব পদ লিখেছে কত ভাবতে হয়েছে তাদের। বামে ভোজই বসনে মগ ঝাঁপই, বামে নয়নে ঘন চা, বামে নয়নে ঘন ছাই। ওগো রাধা মোহন দাস, চিতে অভিলাষ, সই চরণ যেন পা। সে চরণ যেন রাধা মোহনে দাসে কহে এইবারে লীলা প্রকাশে হলো রাধা মোহন রাধা মোহন দাসে রাধা মোহনে দাসে এইবার লীলা প্রকাশ হলো আসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহনে দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন সে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহনে দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহনে দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো সে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহনে দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহনে দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহনে দাসে কহে এইবার লীলা রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহনে দাসে কহে এইবার লীলা রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহনে দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহনে দাসে কহে এইবার লীলা রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহনে দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহনে দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহনে দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহনে দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহনে দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রে। ওগো রাধা মোহন দাসে কহে
যদি তাই চলুন এবার আমরা সবাই যাব মধুময় ধাম বৃন্দাবন ধাম। সবাই একবার বলেন গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি ধ্বনিটা হলো কি কি গো ধ্বনিটা হলো কি এটাও জয়। কাল রিহার্সাল দিয়ে গেলাম আজকেরও ঠিক হলো না। আচ্ছা দেখ বুঝতে পারেন কই দেখি একবার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো দেখি একবার সবাই যাদের আছে তোলেন। আমার বাবা ঠাকুর দাদা ভাইরা যারা আছেন সবাই। আমার বাবা ঠাকুরের সব শেষ হয়ে গেল দেরি হয়ে গেল। রাধে দেখি সবাই একসঙ্গে প্রত্যেকে বলেন গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি নিতাই গৌর প্রেমানন্দে জয় রাধে। হরে কৃষ্ণ। আজকের এই সূর্য পূজার লীলার ব্যয়ভার যারা বহন করেছেন, আমি গিয়েছিলাম কালকে ওদের বাড়িতে, খুব ভালো লাগলো। সব থেকে মানে একটা ভালো লাগলো একটা জায়গায় যে ছেলে মেয়ে জামাই সবাই দেশের কাজে আছে। যাই হোক এরম মা জগতে খুব দুর্লভ যে দুটো সন্তান সেও দেশের কাজে, একটা মেয়ে জামাই সেও দেশের কাজে। যাই হোক আশীর্বাদ করবেন যারা দেশের কাজের জন্য জীবনটা উৎসর্গ করেছেন আমাদের জন্য, আমরা যাতে ভালো থাকি তাদের জন্য ওদেরকে রাখা। তো যাই হোক আশীর্বাদ করবেন। ওরাই সূর্য পূজা লীলার ব্যয়ভার বহন করছেন। পিন্টু সাহার মঙ্গল কামনায় এই পালার ব্যয়ভার বহন করেছেন পিতা মনত সাহা, মাতা মালতী সাহা, পুত্র মিন্টু সাহা, কন্যা মাম্পি সাহা, পুত্রবধূ মৌমিতা সাহা। কালকে গিয়েছিলাম, দুর্ভাগ্য তার খুব কষ্ট, আজকে থাকতে পারিনি, নিজের ব্যক্তিগত কাজের জন্য একটু যেতে হয়েছে। আর তারই দুই সন্তান যমজ মায়াঙ্ক মোহিনী সাহা, গ্রাম পোস্ট কাজীপাড়া, থানা সাগরপাড়া, জেলা মুর্শিদাবাদ। আশীর্বাদ করবেন যে মনের বাসনা কামনা নিয়ে আজকে সূর্য পূজা লীলার ব্যয়ভার বহন করছেন আমার রাধারানী যেন এই আসরে সকল ভক্তদের মনোবাসনা পূর্ণ করে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে। শ্রীকৃষ্ণে যতে খেলা সর্বোত্তম নরলীলা নর বপু তাহারেশ্বর গোপবেশ
व्रजश्रीनं पादरेणुमवेश व्यासं हरे पदतवितं प्रणति भुवन वन्दे नन्दव्रजश्रीना पादरेणुमवेशा आश्रयहरिपदतविता प्रणति वनदया वन्दे नन्दव्रजश्रीनं प्रणति भुवन वन्दे माधवनन्द कुमार वन्दे राधा वन्दे राधा कृष्ण वन्दे माधव वन्दे राधा कृष्ण वन्दे राधा वन्दे राधा कृष्ण चरण वन्दे माधव नन्द कुमार वन्दे राधा करुणाय पार वन्दे माधव कृष्ण गोपालं वन्दे माधव करुणाकरं वन्दे राधा कृष्ण चरण निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल। वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण জনিতাই চলুন এবার আমরা সবাই যাব মহাপ্রভুর ভাব দর্শন করলাম, এবার রাধারানী যাবে সূর্য পূজায়। তো চলেন, যাবার আগে আমাদের তো বৃন্দাবন যেতে হবে। তো বৃন্দাবন যাবার আগে সবাই দেখি একবার প্রেম সে বলে আজকের একটু রাধারানীর নামে একটু ভজন গাইতে গাইতে যাওয়া হবে কি মাইরা, তাই তো? একটা ভজন হবে তো, একটা হবে, বেশ। তো চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব, কেমন? সবাই যখন যাব কই একটু উলুধ্বনি দাও। সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গনায়
আমার সম্প্রদায় যাবো আর কেউ যাবো না? সবাই যাবো তো, যারা যারা যাবো ওই দেখি একবার এই কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলো, সবাই আমার সঙ্গে একসঙ্গে বলবে, কেমন? প্রত্যেকে রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 वृंदावन में, गोवर्धन में, निधुवन में, गली गली में, स्नान गली में। আমা বলছো সব মনে মনে? ধুর, মনে মনে বললে হবে না। আমা ওই যে বললাম আমি কীর্তনিয়া নয়, আপনাদের কাছে কাছের মানুষ, মানে যেদিকে তাকাই আমার আপনজন। ওই দেখি সবাই একসঙ্গে করে করতালি দিয়ে জোরে জোরে বলবেন, কেমন যেন আওয়াজ বেরোয়। রাধে 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 রাধे राधे वृंदावन में, गोवर्धन में, निधुवन में, तालवन में, कमल वन में, ऊंचा गांव में, दर्शना में, राधा कुंड में, श्याम कुंड में, हरिद्वार में, प्रेम से बोलो, भाव से बोलो, जोर से बोलो, आगे बिहारी बोलो राधे 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 जय जय श्री राम। हरि हरि गौर हरि बोल हरि बोल। बोलो राधे 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 जय जय श्री राम। जय जय श्री राम, जय जय श्री राम, जय जय श्री राम, श्री राधे। प्रेम से बोलो राधा रानी की। আচ্ছা আমি বলবো না, তোমরাই বলো জয়টা হলো কি হয়েছে? বাবা জয় হয়েছে? কেউ জয় দেয়নি, মানে রাস্তার উপরেই আওয়াজ গেল না। কি গো মা, তোমাদের আমি নরসিংহপুর সাগরপাড়া এগুলো তো জানি, গদাগাড়ি, হ্যাঁ এগুলো তো জানি, শাশুড়ি বৌমাতে ঝগড়াঝাটি হয়। এখানে তো নতুন, কালকের গিয়েছি আর আজকে, তাহলে এই আসরে যখন নতুন, তাহলে এখানে কেউ শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয়? হয় না? তোমার বাড়ি নয়, মৌমিতা আছে বলে হয় না, অন্যজনের বাড়ি তো হয়। কি গো, হয় তো? হয়। আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, সেই গলাটা একটু বের করো তো দেখি, একটু জোরে বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উঁচা গাঁও কি, বর্ষানাও কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। রাধে একটু ঘোষণা করে দিই, নরসিংহপুর হরিবাসর আমার উত্তম দাদা ভাই এসেছে। যাই হোক, যে সমস্ত কীর্তনীয় আমরা আছি একটু নামগুলো ঘোষণা করি। 28, 29, 30, 31 আষাঢ় যে কীর্তনীয়রা আমরা অংশগ্রহণ করব, মাননীয় পলাশ সরকার মহাশয়, আমি মৌমিতা ঘোষ, নয়না দাস, অয়ন ব্যানার্জি, চন্দ্রাবলী পাল, নারায়ণ রায়, রাধারানী বিশ্বাস, সুলোচন পাল, নরোত্তম ঘোষ, অনিমেষ মণ্ডল, এই কয়েকজন কীর্তনিয়া নরসিংহপুর হরিবাসরে থাকছি। আগে থেকে আপনাদের নিমন্ত্রণ করে দিলাম। আবার ওখানে আবার এই লীলা, অসুবিধার কারণ নয়, আবার ওখানে সূর্য পূজার ডালা নিয়ে আসতে হবে। আর একদিন গাইব কি জানো, কালীয় দমন। যাই হোক, আর একদিন লীলা পরিবেশন হবে, কালীয় দমন লীলা। যাই হোক,
তাহলে নিমন্ত্রণ করে দিলাম, চলেন এবার আমরা যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে শ্রীমতী রাধারানী সকালবেলা গোবিন্দ আমার গোষ্ঠে গেলেন। আর শ্রীমতী রাধারানী বসে আছেন অট্টালিকার উপরে। ও জয় রাধে। 29শে আষাঢ় আমি গাইব দুপুর 1টা থেকে 5টা, কালী ও দমন। 29শে আষাঢ় আর 30শে আষাঢ় 11:30টা থেকে গাইব শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। তো চলেন মায়েরা, শ্রীমতী রাধারানী গোবিন্দ গোষ্ঠী গেছে, কিন্তু যাবার সময় আর নয়নে গোবিন্দ আমার ওই রাধারানীর বদন পানে চেয়ে দেখলো। আর যেই না রাধারানীর বদন পানে চেয়ে দেখলো, আর দেখে মনে মনে আমার রাধারানী ভাবছে আমার গোবিন্দ ভালো নেই। হ্যাঁ, আর মনে মনে ভাবতে ভাবতে অট্টালিকার উপরে বসে বসে একটা বিনা সুতার মালা গেঁথেছে। অগরাধিকার বশী লহিয়া তুলসী কহে মধুর কথা। মরি রে রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। কতই কাননে গমন পরখ এখনো, তুই কাননে গমন অরে তুলসী অরে মনোহিয়া তুই কাননে গমন নাগর শেখর যথাই গো নাগর শেখর যথা। তুই কাননে গমন তুলসী একেবারে গিয়ে জেনে আয় রে, আমার বধু সুখে আছে না ওরে দুঃখে আছে, একেবারে গিয়ে জেনে আয় রে। আস্তে তুলসী এসে বলছে, ও রাধে এমন করে বদন মলিন করে বসে আছিস কেন? রাধারানী বললেন, সজনী রে আমারে মনে হয় আমারে গোবিন্দ বড় সুখে না